হাই বন্ধুরা, আজকে হচ্ছে দীঘাতে আমাদের থার্ড দিন। আজকে সারাদিনটা কোথায় কোথায় যাচ্ছি, কি করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর তাই সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে ঘুম থেকে উঠে সকালেই আগে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। দেখলাম ঘরটা পরিষ্কার করতে চলে এসছে, তাই ভাবলাম ঘরটার পরিষ্কার হয়ে যাক, দিয়ে একবারে বেরোবো। তাই ঘরটা পরিষ্কার করছিল বলে আমি আর মা একটুখানি ব্যালকনি থেকে দাঁড়িয়েছিলাম। এখান থেকে দেখো ভিউটা কি সুন্দর লাগছে, সামনেই রাস্তা। আর ওই যে দেখছো ওই জায়গাটায় একদম মোড়ের মাথাটা, ওটাই হচ্ছে তোমার সমুদ্রের যে মানে বাজারটা, সেইটা ওই বাজারটা পেরোলেই সমুদ্র। খুবই কাছে, বেশি দূর নয়, এইটুকুনি রাস্তা হাঁটতেই সমুদ্র। সকালে একদম রেডি হয়েই আজকে বেরিয়ে গেছি ঘর থেকে, কারণ আজকে সারাদিনের অনেক প্ল্যান, তাই জন্য একবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমরা এখন একটু সমুদ্রের ধারে গিয়ে ঘুরে ফিরে যাব উদয়পুর। উদয়পুর যাওয়ার আগে টিফিনটা আমরা করে নিয়েছি ঘুগনি মুড়ি আর শসা, আর ডুগুকে টিফিনে খাইয়ে দিয়েছি সুজি। এবার বেরিয়ে যাব উদয়পুর। আমাদের কাছে উদয়পুরের কাঁকড়া মাখাটাই হচ্ছে সব থেকে স্পেশালিস্ট দীঘার। দীঘাতে কাঁকড়া পাওয়া যায়, কিন্তু কাঁকড়াটা এভাবে মেখে দেয় না, কাঁকড়াটা ভাজাই পাওয়া যায়। আর উদয়পুরে পুরো মশলা দিয়ে মাংসর মতো করে কাঁকড়াটা মেখে দেয়। আর আমার বরের ওটা আবার খুব ফেভারিট, ওটা খাওয়ার জন্যই ও আরও দীঘা যাবো করে। আর প্রত্যেক বছরই বলে চলো যেখানেই যাবো একবার দীঘা অন্তত যাবো কাঁকড়া খেতে। এরকম ছোট্ট ছোট্ট করে প্যান্ডেলের মতো কাপড় দিয়ে খুঁটি দিয়ে প্যান্ডেলের মতো করে, আর ওই যে ছোট্ট ছোট্ট স্টল বসে, বেশ স্টলগুলোর নিচ দিয়ে আর চেয়ার টেবিলের নিচ দিয়ে পুরো জলটা, সমুদ্রের জলটা এসে পায়ে থাকে, আর ক্যাঁকড়া বসে বসে ক্যাঁকড়া খাওয়া, সমুদ্রের জলটা পায়ে এসে থাকে। এটা যে কি অপূর্ব লাগে, খুব সুন্দর একটা মানে ফিলিংস লাগে, যেটা তুমি সব জায়গায় পাবে না। এবার খুবই ছোট বলে, আর মোহনায় যেতে গেলে সকাল সকালই বেরোতে হয়, হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে তাই মোহনায় যাওয়া হয়নি। মোহনায় গেলে আবার বেশ সুন্দর মানে তখনই সেই সদ্যজাত মাছ তুলে নিয়ে আসছে নৌকা থেকে, এরকম দৃশ্য দেখা যায়। তাও এখানে এসে দেখতে পেলাম কি সুন্দর মাছগুলো জাল থেকে ছাড়াচ্ছিল। আর আমরা যে স্টলটায় ঢুকেছিলাম, স্টলটায় দেখো এই মাছগুলো ছিল, কাঁকড়া ছিল, আরও কী সব ছিল অত মনে নেই। তারপর আমরা প্রথমেই 2 প্লেট কাঁকড়া অর্ডার করেছিলাম। আমার মা সেরকম কাঁকড়া খায়নি, ওই জাস্ট টেস্ট করেছে। আমি আর সোমনাথ, বাবাও খুব অল্পই খেয়েছে, আমরা দুজনই খেয়েছি কাঁকড়া। জোয়ার শুরু হয়ে গেছে, তাই জোয়ার শুরু হলে জলগুলো যত কাছে এগিয়ে এগিয়ে আসবে তত স্টলগুলো পিছিয়ে পিছিয়ে যাবে। ফাইনালি খেয়ে দিয়ে বাবা মাকে ডুবুকে নিয়ে টোটো করে পাঠিয়ে দিয়েছি। আর আমরা প্রত্যেকবারের মতো উদয়পুরের যে ব্রিজ আছে, সেই সমুদ্রের ব্রিজ ধরে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছাবো নিউ দীঘাতে। ব্রিজ ধরে আসার সময় ভিউটা এত ভালো ছিল, আশপাশটা একদম ফাঁকাই থাকে এই জায়গাটায়, তাই জন্য একটু রিলস, ফটো, ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, যেগুলো তোমাদের সাথেও শেয়ার করে নিলাম ছোট্ট করে। আমাদের এই উদয়পুর থেকে নিউ দীঘা পর্যন্ত যে বীচটা আছে, বীচটা চরম পছন্দের, কারণ এখানে ঝাউবন আছে ওপর দিকে। এইবার ঝাউবনে খুব একটা যাইনি, ছবি তোলা হয়নি। প্রত্যেকবার ওই ঝাউবন দিয়ে আসি আর যাওয়ার সময় বীচ দিয়ে যাই ছবি তুলতে তুলতে। আর বীচটায় ফাঁকা থাকার কারণে এখানে অনেক কাঁকড়া, স্টারফিশ, অনেক রকম মাছও দেখতে পাওয়া যায়। আজ হচ্ছে শুক্রবার, দীঘাতে শুক্রবার, শনিবার আর রবিবার 3 দিন হচ্ছে সিজন। এখানে সব জিনিসের দাম বেড়ে যায়, মানে যা অন্যদিন যা দোকান বসে তার থেকে দোকানপাট একটু বেশি বসে, ভিড়টা একটু বেশি হয়। তাই জন্য দেখো আজকে কাল পরশুর তুলনায় বেশি ভিড়। তারপর বসে দুটো ডাব খেয়ে নিচ্ছিলাম দুজনে, কারণ রোদে রোদে এসছি, গলাটাও শুকিয়ে গেছে, তাই একটু ডাব খেয়ে নিলাম। ডাব খেয়ে চলে আসলাম হোটেলে এসে চান টান সেরে তারপরে দেখি ডুগু ঘুমিয়ে গেছে, তাই আমরা খেয়ে দিয়ে তারপরে ডুগুকে খাইয়ে নিয়েছিলাম, সবাই মিলে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। আজকে ঘুমটা বেশ ভালোই হয়েছে। তারপর সন্ধ্যের দিকে উঠে চলে এসেছিলাম চা খেতে। এই দীঘার সামনে, মানে আমাদের হোটেলের সামনে একটা চায়ের দোকান ছিল গুমটি মতো, যে দোকানটায় খুব ভালো চা করছিল, আমার বাবা মায়ের খুব পছন্দ ছিল, তাই জন্য ওই দোকানটায় আমরা সকাল বিকাল চাটা খেয়ে বেরোতাম। তারপরে বিচে চলে এসেছিলাম, বিচে চলে এসে কিছু কেনাকাটা করে নিয়েছিলাম, কারণ আজকে যেহেতু আমাদের শেষ দিন, তো ডুগুর কিছু টুকটাক খেলনা নিয়েছিল। আর এই যে কাজু বাদাম, তারপরে কাজু বাদামের মিষ্টি, ডালের লাড্ডু, মুগ ডালের লাড্ডু, নারকেলের মিষ্টি, বাদামের মিষ্টি, এগুলো নিয়েছিলাম। আর রাতের খাবারটা নিয়ে চলে এসেছিলাম হোটেলে। ডুগুকে সন্ধ্যাবেলায় সুজি খাইয়ে বেরিয়েছিলাম, আর রাত্রেবেলায় ওকে এসে হয় রুটি খাইয়ে দিতাম, নয় ওকে যে আমি বাড়িতে যে চালের ডালের যে সেরেলাক বানিয়ে নিয়ে গেছিলাম, সেই সেরেলাকটা খাইয়ে দিতাম। তারপর সবাই মিলে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম।
খেয়ে দিয়ে ব্যালকনি থেকে একটু ঘুরেও এলাম। আর আজকের দিনটা এইভাবেই কেটে গেল সুন্দরভাবে ঘুরে ফিরে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর নেক্সট ভিডিওটাই কিন্তু দীঘার শেষ ভিডিও। টাটা।